হ্যালো, ওয়েলকাম টু ডিজাইনার আরিফ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে একটি হ্যান্ড ড্রয়িংকে হাতে আঁকা ছবিকে কিভাবে আপনি ডিজিটাল করবেন। আমি এই কাজটা করব হচ্ছে ভেক্টর সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমি একটা ফাইল থেকে নিউ একটা পেজ নেব। আমি আসলে যে ছবিটা করতে যাচ্ছি সেই ছবিটা আমি ফাইবারের গিগ ইমেজ হিসেবে ইউজ করব। তো সেজন্য আমি এখানে যেখানে একটা নাম দিতে পারি, তো আমি এটাই দিই। আচ্ছা, নামটা আমি দিলাম। তো দেন আমরা সাধারণত উইডথ জানি, উইডথ হচ্ছে 550 পিক্সেল এবং হাইট হচ্ছে 370। এই পিক্সেলেই হলো একটা ছবি হয়, আর আমরা সাধারণত এটা 300 পিপিআই করে দেবো। এই তো আমাদের পেজ সেটআপটা হয়ে গেল, নিলাম। এবার আমি আমার হাতে আঁকা একটা ছবিকে ডিজিটালি রূপান্তরিত করব। তো আমি ছবিটা আগেই ডাউনলোড করে রেখেছি, তো আমি সেই ছবিটাকে নিয়ে আসবো এখন। যে ছবিটাকে আমি করেছিলাম, এখন ছবিটা কিন্তু অনেক বড় হয়ে আছে, তাই তো? এই ছবিটাকে আমি এখন ডিজিটাল করব। এটাকে আমি পেজের সমান করে নিয়ে ছোট করে নিব। আমি পরে আরো একটু ছোট করে নিব। আমি এটা মিডল বরাবর রাখবো যেহেতু, কারণ এখানে আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এটাই আমার প্ল্যান। তো আগে আমি ছবিটাকে এঁকে নেব। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি লেয়ার প্যানেলে যাব। তো আমি প্রথমে কিন্তু ছবিটাকে রাখলাম ঠিক মাঝ বরাবর। এবার আমি লেয়ার প্যানেলে ওই লেয়ারটাকে জাস্ট আমি লক করে দিব। লক করে দিয়ে আমি নতুন একটা লেয়ার নিলাম। এবার নতুন লেয়ার নিয়ে পেন টুল নেব। অবশ্যই পেন টুল নেব। পেন টুল আসলে প্রিমিয়াম একটা টুল। আপনি পেন টুল ছাড়া অ্যাডোবি ইলাস্ট্রেটর কল্পনাই করতে পারবেন না। তো এক্ষেত্রে কন্ট্রোল প্লাস চাপলেই কিছুটা জুম হবে। আমি একটু জুম করে নিলাম আমার বোঝার সুবিধার্থে। এবার আমি এখান থেকে জাস্ট লাইন আর্ট করে নেব। দেখেন, লাইন আর্ট করে নেব এভাবে। সরি, ঠান্ডার কারণে গলাটা একটু বসে গিয়েছে। ঠিক এভাবে করে প্রত্যেকটা লাইন আমি সুন্দর করে আর্ট করে নেব। এভাবে প্রত্যেকটা লাইন আমি আর্ট করে নেব। এখানে আমি এটাকে সরাসরি টেনে নেব। এর একটা কারণ আছে, যাই হোক আপনি একটু পরে বলতেছি। সরাসরি যেভাবে লাইন আছে আমি সেভাবে লাইনগুলিকে ড্র করে যাব। এবার দেখেন, যেখানে যতটুকু বাকি আছে জাস্ট আমরা এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাডজাস্ট করে নেব। এখানে একটু রাউন্ডেড হবে, একটু রাউন্ডেড করে নিলাম। আর এখানে একটু অ্যাডজাস্টমেন্ট আছে, এটা অ্যাডজাস্ট করে নিলাম। এখানটা রাউন্ডেড হবে। এই বাকিগুলি চাইলে আমি বাকি জায়গাগুলিতে হালকা রাউন্ডেড করে দিতে পারি, অথবা আমি যদি আউটলাইন থেকে রাউন্ডেড যে ইয়াটা আছে অপশন, স্ট্রোক রাউন্ডেড যেটা, সেটা আমি করে নিতে পারি। তো এই হল যে মূল বডিটা। তো এবার আমি এখানে কালার সিলেক্ট করে নিই, কোনো একটা কালার আমি দিয়ে দিই। ব্ল্যাক দিলেও হচ্ছে, তবে আমি ব্ল্যাক দিব না, কারণ যখন আমি এক্সপ্যান্ড করবো এটাকে একটু সমস্যা সৃষ্টি করবে আমার চোখে। আমি এভাবে রাখলাম। আমি একটু দ্রুত দেখাচ্ছি। ওকে, এবার হলো আমি এখান থেকে জাস্ট এই যে মিডল লাইনটা একদম সুন্দর করে ক্রস করে টেনে দিব, যেভাবে আছে। অল টাইম আমরা খেয়াল রাখবো যেন একটা লাইন আরেকটাকে ক্রস করে যায়, তবে গ্যাপ না থাকে। এবার বাকি যেখানে আছে এখানে শুরু করব।
এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যেভাবে খুশি সেভাবে কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন। ইলাস্ট্রেটরের সবচেয়ে সহজ বিষয়টা হলো আপনি চাইলে যা খুশি তাই যেভাবে ইচ্ছা সেভাবে আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, যেটা ফটোশপে অনেক সময় দেখা যায় যে অটো কিছু অপশন থাকে সেটা দিয়ে ভালো হয় না। ওকে, দেন আমি যেহেতু এটা এভাবেই থাকবে, আঁকাটা একটু আঁকার সময় ই হয়ে গিয়েছিল, আমি এখান থেকে রাউন্ডেড করে দিব ব্যাপারটাকে যথাসম্ভব চেষ্টা করবো। হ্যাঁ, ওকে, জাস্ট একটু রাউন্ডেড থাকবে। এই ব্যাপারটাকে এই সাইডটাকে একটু রাউন্ড করে দিই হালকাভাবে। ওকে, দেন দেখেন এখান থেকে আমি যদি এখান থেকে নিতে যাই অনেক সময় গ্যাপ থেকে যেতে পারে, তাই আমি সরাসরি বাইরে থেকে নিলাম। ওকে, এই পর্যন্ত রেখে দিলাম, যেহেতু এই সাইডটাও রাউন্ডেড থাকবে একটু রাউন্ডেড করে দিলাম। মনে হচ্ছে আমি এই সাইডটা একটু বেশি চওড়া নিয়ে ফেলেছি, একটু নিয়ে জাস্ট এটা রাউন্ড করে দিলাম। ওকে, দেন কিছু কাজটা করতে হবে, এখানে একটা রাউন্ডেড আছে, যেহেতু একটা রাউন্ডেড আছে আমি এটা এখানে দিয়ে দিলাম। দেন এটা হলো আমার দরজা, তো মানে দরজা যেহেতু এরকমের, এটাকে আমি রাউন্ডেড করে দিব। ওকে, দেন আমি এই যে ছোট ছোট যে বিষয়গুলো আছে জানালা টাইপের বিষয়গুলো আমি এখানে দিয়ে দিব, যেগুলি সব উপরে রাখি, আর একটু উপরে রাখি এটাকে, তাহলে সুন্দর লাগবে দেখতে। এভাবে করে প্রত্যেকটাকে হালকা রাউন্ডেড করে দেবো। বিমানের জানালাগুলো তো রাউন্ডেডই থাকে, যেহেতু আমি এখান থেকে এটাকে নিলাম, দেন সেম ভাবে এখানে নিলাম। এবার এটাকে এখানে নিলাম, আরেকটা নিলাম এখানে। আমি এই কাজগুলি করছি হচ্ছে প্রত্যেকটাকে টেনে আমার যে অল্টার কি চেপে যখন এটাকে নিচ্ছি তখন এটা কপি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এখানে একটা বিষয় খেয়াল করতেছি আমরা, যে এটা উঠে যাচ্ছে উপরে, উপরে তো ওঠা যাবে না, যেহেতু আমি এই সাইডে লাইনটা নিয়েছি, লাইনের কারণে হলো এটা উপরে আসছে। ব্যাপার না, আমরা এটাকে লাইন করে দিয়ে একদম সমান করে দেবো, তাতে যেখানে যায় এটা আসলে সুন্দর লাগছে না, তাহলে আমরা হালকা উপরে তুলবো, বাট অতটা উপরে তুলবো না। এটা এমনি যা ছিল এটা এখানে থাকুক, এটা একটু উপরে রাখি। ওকে, তো বিমানের দরজাগুলি এভাবে হলো, জানালাটা হলো। এবার দুই সাইডে প্রপেলার থাকবে। আমি এটাও জাস্ট কিছুটা থ্যাবড়া টাইপের বা চ্যাপ্টা টাইপেরই নিয়ে নেব। এটাকে আমি জাস্ট সমানভাবে নেওয়ার জন্য এভাবে করতে পারি, পথ থেকে অফসেট পথ থেকে। দেখেন অনেক সিস্টেম আছে একটা কাজ করার জন্য, আমার কাছে যেগুলি ইজি মনে হয় আমি সেভাবেই কাজ করছি। 6 নিলাম। ওকে, জাস্ট আমি এভাবে নিলাম, এখানে আমি আরেকটা কপি করব, অল্টার চাপবো, হয়ে গেল, জাস্ট হয়ে গেল। এবার আমি নিব হচ্ছে ওই দিকের জন্য, তো ওই দিকের জন্য আমি ছোটোটাকে নেই, ছোটোটাকে
অল্টার চেপে নেবেন, সবসময় মনে রাখবেন। অল্টার চেপে চেপে আমি নিয়ে নিলাম। ওকে, এবার সরি, আবার এটাকে নিলাম। ওকে, তো আমার বিমানের হলো যে কি বলে মেইন যে আউটলাইনটা, আমার আউটলাইনটা করা হয়ে গেল। আমার আউটলাইন করা হয়ে গেল। ওকে, এবার আমি কি করব, দেখেন আমি একটা অপশন রাখি সবসময়, সেটা হলো যে এটা থেকে একটা কপি নিয়ে রেখে দিই ব্যাকআপের জন্য, নাহলে পরে রিপেয়ার করতে অনেক সময় ঝামেলা হতে পারে। তা আমি এটাকে এভাবে রেখে দিই। দিয়ে এবার আমি যে কাজটা করি, দেখেন এটা হচ্ছে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার প্রথম কাজ হলো স্ট্রোকটাকে ফিল কালার তৈরি করা। তার মানে অবজেক্টে গিয়ে যদি আমি এক্সপ্যান্ড করে দিই ফিল এবং স্ট্রোক, আমার এটা হয়ে গেল। আমি জাস্ট এটাকে আনগ্রুপ করব, সিলেক্ট অবস্থায় থাকবে। পথ ফাইন্ডারে যাব, গিয়ে ডিভাইড করে নেব। আচ্ছা, পথ ফাইন্ডার আপনি যদি এখানে না পান খুঁজে, উইন্ডোজে গেলে যে এখানে পথ ফাইন্ডার খুঁজে পাবেন। তো পথ ফাইন্ডারে গিয়ে জাস্ট একবার ডিভাইড করে দিবেন। ডিভাইড করে দিলে আপনি এখানে প্রত্যেকটা পার্ট আলাদা হয়ে যাবে, সবার সাথে সবাই কাটা পড়ে যাবে। আনগ্রুপ করে দিবেন। আনগ্রুপ করে দেওয়ার পরে আমার যে জিনিসগুলি লাগবে না সেই জিনিসগুলি আমি এখান থেকে ডিলিট করে দেব। সিলেক্ট করব, ডিলিট চাপবো, সিলেক্ট করে ডিলিট চেপে দিলে আমার এই জিনিসগুলি যাবে। তো এটা আমার এর ভিতর থেকে থাকবে না। এই দুটা দাগ আমার থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না। সরি, একটু জুম করে করবেন, তাহলে মিস সিলেক্ট হবে না। ওকে, আমার এটা থাকবে না, এটা থাকবে না, এটাও থাকবে না। গেল, আমার এই দুইটা জিনিসও থাকবে না। দেন হলো এটাও থাকবে না, কারণ আমি তো পাখাটাই দেখবো উপর থেকে, যে ভিউটা আছে। এখানে দরজার এখানটা, দরজাটা পুরো খোলা থাকবে এভাবে। এখানে ছোট্ট একটা বিষয় আছে, ডিলিট না করলে ক্ষতি নাই, তবে এটার জন্য অনেক সময় এটাকে পারফেক্ট মনে হবে। দেন আমরা এই ভিতরের লাইনগুলিকে কেটে দিব। সরি, এগুলি একটু বড় করে নিই, কেটে নিয়ে এই জিনিসগুলি কেটে দেবো। বিকজ অফ জানালাটা আমি এটাকে রেখেছি জাস্ট, এটা আলাদা কালার হবে, কিছু মনে হবে যে আলাদা একটা কালার যাচ্ছে, জাস্ট এতটুকুই। হ্যাঁ, ওকে। দেন থেকে আমার কিন্তু শেপ ক্রিয়েট হয়ে গেল। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমি যখন এটাকে লেয়ার প্যানেল থেকে ড্রপ ডাউন করব, তখন আমি কিছু শেপ দেখতে পাবো যেগুলি কালার করা না। জাস্ট এর ভিতরে যে শেপগুলি আছে প্রত্যেকটা শেপ আলাদা হয়ে একটা অদৃশ্য কালার হয়েছে। আমি কালো রং পর্যন্ত, আমি এই জন্যই কালো কালারটা নিই নি। ব্লু কালার থেকে কালো কালার কিন্তু এখানে দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে এগুলি হলো সব শিপ থেকে, শিপ চেপে ধরে শুরু থেকে শেষ পর্যন্ত একসাথে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিলাম। এবার আমি পুরো ক্যারেক্টারটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন আমি এটাকে ইউনাইট করে দিব। ওকে, ইউনাইট করে দিলাম। আমি এটাকে, সাধারণত আউটলাইন কালোই হয়, আমি কালো রাখলাম, অথবা আমার যদি অন্য কোনো কালার দিতে মন চাই আমি সেটা দিতে পারি, যে কালার মন চাই আমার আমি সেই কালারই দিতে পারি। ওকে, হালকা নীলচে কালার একটু দিয়ে দিলাম, এটা কালোই মনে হবে, অরিজিনাল অর্থে কালো না, একদম ডার্ক ব্লু। ওকে, নাও আমি যে কাজটা করব সেটা হলো একটা রেক্ট্যাঙ্গেল নিব এবং সেটা আঁকবো হলো ড্র বিহাইন্ড করব। এইখানে লেয়ারটা সিলেক্ট করে ড্র বিহাইন্ড করব। ড্র বিহাইন্ড করে জাস্ট এই দিলাম। দেওয়ার পরে এটা হোয়াইট কালার বা অন্য কোনো কালার, আমি আগে একটা ছবি এখানে সিলেক্ট করে রেখেছিলাম যে আমি এই ধরনের একটা বিমান হচ্ছে এখানে আঁকতে চাই। তো আমি যে কোনো একটা কম্বিনেশন নিতে পারি। তো সেক্ষেত্রে আপনারা এরকম অনেক পাবেন। কালার কম্বিনেশনের জন্য আমি একটা ভালো কালার চুজ করব, দেখে যেভাবে ভালো লাগে, যেটা কমলার সাথে নীল যায়। ওকে, আমরা কমলা নীল বা এরকম কিছু একটা নিতে পারি, যে কোনো একটা কালার আমরা নিতে পারি। কালার একটা নিব, এই কালারটাই, এটাই নিই, নিয়ে এটার মতো করে আমরা একটা জাস্ট
বাইরের ছবিটাকে আমরা নিয়ে আসলাম, ছবিটা নিয়ে আমরা জাস্ট এখান থেকে কালার কম্বিনেশনটা নিব। ওকে, তো কালার কম্বিনেশন নিব যেহেতু আমি এখান থেকে আমি ব্লু কালারটাকে সিলেক্ট করছি, ব্লু কালারটাকে সিলেক্ট করলাম, দেন হলো পুরোটাকে আবার সিলেক্ট করলাম, করে আমি পথ ফাইন্ডার থেকে মার্জ করে দিব, ট্রিম করলেও হয়, মার্জ করলে তবে মার্জ করে দিব। সরি, পুরোপুরি সিলেক্ট হয় নাই, তাই এরকম হচ্ছে। এখান থেকে সিলেক্ট করে নিলাম, মার্জ করে দিলাম, মার্জ করে দিয়ে আনগ্রুপ করলাম, দেখেন প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা হয়ে গেল। আমি বাইরের পার্টটাকে সুন্দর করে ডিলিট করে দিলাম। এর চেয়ে ইজি ওয়ে কিন্তু আপনি আর কোথাও খুঁজে পাবেন না। তো গ্লাসটা আমি সাধারণত এই করবো, যতগুলো গ্লাস আছে সাধারণত গ্লাসগুলিকে আমি একটু অন্যভাবে করে কালার করে দেব, হালকা নীল কালার করে দেব, উপর থেকে হালকা নীল কালার করে দেব, পরে যাতে একটু শ্যাডো অ্যাড করতে পারি, জাস্ট এটাকে গ্লাস মনে হবে। ওকে, তো গ্লাস মনে হলো। দরজাটা সাধারণত এখানে কি দেওয়া হয়েছে, এই প্লেনে তো দরজাই নেই, আচ্ছা দরকার নেই। দরজাটাকে আমরা সাধারণত হোয়াইটের কাছাকাছি একটা কিছু দিব, যদি ইয়েলোর কাছে হোয়াইটটা দিই, এভাবে একটা দরজা দিয়ে দেব, জাস্ট ওকে। এবার আমরা পাখাগুলিকে সাদা করে দিয়ে, মাথা যেহেতু রেড আছে এটাতে, আমরা রেড করে দিলেও দিতে পারি অথবা অন্য কোনোভাবেও দিতে পারি। আচ্ছা, ওটা আমি পরে করছি। বডিটাকে, বডির নিচটাকে আমরা লাল করব, উপরটাকে নীল রাখবো। আচ্ছা, বডির নিচটাকে আমরা হালকা রেড টাইপের করে দিই, উপরটাকে উপরটাকে আমরা কি করতে পারি, হালকা ব্লু করে দিই, হালকা ব্লু, হালকা ব্লু, এটা লাইট ব্লু, একটু লাইট ব্লু হোক। ওকে, লাইট ব্লু করলাম, দেন মিডলটাকে রেড করে দিতে পারি, তো রেড করে দিলাম। ওকে, দেন প্রপেলারের বডিটা হচ্ছে লাল এবং সাদা প্লাস হচ্ছে ব্লু, সাদা প্লাস ব্লু হলে আমরা এটাকে ব্লুটা রেখে দিতে পারি, আউটারটাকে আমরা হোয়াইট করে দিতে পারি। ওকে, আর এই দুটো যেহেতু পিছন থেকে দেখা যাচ্ছে, সুতরাং এই দুটাকে আমরা লাল করে দিব। ওকে, আচ্ছা, এবার হলো লাল না করে দিই, এই দুটাকে আমরা ব্লু করে দিই, অন্তত বোঝা যাবে যে এটা ব্লু। ওকে, আর কোথাও কিছু আছে? এটা হলো আমাদের একটা বেসিক ব্যাপারটা। তো আমরা হলো এবার ছোট একটা নিলাম, আর একটা লেয়ার নিব, জাস্ট সাব লেয়ারগুলি নিয়ে আমি দুটাকে জাস্ট গ্রুপ করে দিলাম, দুইটা গ্রুপ করে এখানে রেখে দিলাম। এবার এই ছবিটা কিন্তু আমার আর দরকার নেই, সত্যি কথা বলতে এই ছবিটা আমার আর দরকার নেই, আমি কিন্তু আমার মূল ছবিটা, আমার যেটা দরকার ছিল সেটা আমি পেয়ে গিয়েছি। তো এই ছবিটা যেহেতু আমার দরকার নেই, আমি এটাকে বাদ দিয়ে দিলাম। এবার আমরা একটা অলঙ্করণ করব, সেটা হলো যে আর একটা লেয়ার নিয়ে এখানে রাখলাম, রেখে জাস্ট মাথাটাকে এই করে রেড করে দিলাম। এই দুটাকে রেড করে দিলাম, মাথাটা রেড করে দিলাম। এটা কি টুল, শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট বাইরেটাকে কেটে দিলাম। ওকে, এবার যদি আরো চাই, যেমন হলো এখান থেকে জাস্ট এই পর্যন্ত,
আমরা একটা জাস্ট ব্লু একটা স্ট্রাইপ নিয়ে আসবো, ব্লু স্ট্রাইপ থাকবে, একটা টুপিটি নিলাম, স্ট্রাইপগুলো কি থাকবে এই এরকমের থাকবে। তো চলে এখান থেকেও সুন্দর করে এখানে আমরা এটা করে দিলাম। ওকে, অবজেক্ট এক্সপ্যান্ড করে দিলাম। ওকে, আমাদের বিমানের কিন্তু মোটামুটি বেসিক পর্যায়ের যে বিষয়টা থাকে আমার কিন্তু এটা হয়ে গেল। তো আশা করি এটা আপনাদের ভালো লাগবে। এরপরে আমি এতে আরো কিছু শ্যাডো অ্যাড করব। যদি শ্যাডো অ্যাড করি আরো কিছু আমি বিষয় দিতে পারি, যেমন হলো এখানে আমি যদি আরো কিছু এলিমেন্ট ইউজ করি, যেমন আমার মনে হচ্ছে যে আমি যদি এদিক থেকে ঠিক এভাবে না, এভাবে একটা বিষয় দেই, তাহলে মনে হবে এটা সত্যিকারের প্রপেলার টাইপের মনে হবে। ওকে ওকে, দেন আমি এটার তো একটা দিয়ে দিব রিয়েলিটি আনার জন্য। হ্যাঁ, আমার মনে হয়েছিল যে এভাবে যেভাবে অ্যাডজাস্ট হয় আর কি, তো এভাবে করে দিলাম। এখন দেখেন এই জায়গায় এটাও, কিন্তু আমার মনে হচ্ছে যে এখান থেকে একটু সাদা দেখা যেতেও পারে। আমি চাইলে একটা ইলিপস টুল নিয়ে জাস্ট এটা এরকমের করে একটা ইলিপস টুল দিয়ে এটাকে সাদা করে দিতে পারি। ওকে ওকে, সাদা করে দিলাম একটা ইলিপস টুল দিয়ে। একটু বড় করে নিব। কিছু কিছু বিষয় আসলে নিজের বুঝে নিতে হবে, আবার এটাকে আরেকটা যেভাবে অ্যাডজাস্ট হয় আর কি ঠিক সেভাবে করে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, দিলাম। এখন একটা বিষয় আছে, এটাকে 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 আমরা এক্সপ্যান্ড করে নেব। এক্সপ্যান্ড, ওকে, এক্সপ্যান্ড করে নিলাম। এটাকেও এক্সপ্যান্ড করে নিলাম। ওকে, কেন করে নিলাম এক্সপ্যান্ড? কারণ হলো আমরা যে আউটলাইনটা নিয়েছিলাম ওই কালারটা হলো ঠিকমতো ব্লু কালার ছিল, ডিপ ব্লু কালার ছিল। তো পরে যেটা নিয়েছি সেটা হলো ব্ল্যাক কালার হয়ে গিয়েছিল, সরি এই কালারটা ব্ল্যাকটা অ্যাডজাস্ট হচ্ছিল না, আমি অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, নাও আমাদের বিমান কিন্তু রেডি, বিমান রেডি। আমরা যদি চাই এখানে একটু লাল কালার অ্যাড করতে পারি, আর একটা কালার অ্যাড করতে পারি এখানে, এখানে মাথাটায়। ওকে, তো এবার আমি লেয়ার প্যানেল থেকে জাস্ট দেখে নেব যে আমার টোটাল যে বিমানের কালারটা আমি এখানে রিনেম করতে পারি প্লেন, PLAN প্লেন। ওকে, প্লেনটাকে আমি নিয়ে নিলাম, জাস্ট আমার প্লেন যেটা থেকে গেল। ওকে, নাও আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড আর পিছনে যে সিনারিও টাইপ যেটা আছে সেটা আমি অ্যাড করতে যাচ্ছি। তো সিনারিও টাইপ যদি আমি অ্যাড করতে যাই তাহলে অবশ্যই আমাকে একটা পার্ট নিতে হবে। আমি এভাবে আলাদা আলাদা করে নিচ্ছি।
কালারটা হচ্ছে আমার স্কাই কালার নিতে হবে, স্কাই ব্লু কালার, স্কাই কালার নিলাম। দেন আমি এখানে দুই টাইপের হচ্ছে ইয়া করব, দুই টাইপের হলো এটাকে লক করে রাখবো। দুই টাইপের হলো জঙ্গল শ্যাডো দিব। দুই টাইপের জঙ্গল শ্যাডো দিব, একটা একটু গাঢ় কালার দিব। এটা অবশ্যই এর উপরে থাকবে। অ্যারেঞ্জ করে এটাকে আমরা ব্যাকে নিয়ে নিব। ওকে, দেন এরই একটা আমি কপি নিয়ে এই কপিটাকে এভাবে রাখবো। এটাকে আমি লাইট কালার, লাইট 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 জাস্ট হালকা লাইট যেটা থাকে করে দিব। তো অবভিয়াসলি এটা ফ্রন্টে আসবে, আমরা সোয়াপ করে দিতে পারি। ফ্রন্টে যদি দিই এটাকে ফ্রন্ট, তাহলে এটাকে আমরা নিচে দিতে হবে, একটু নিচে দিতে হবে, এটাকে উপরে দিতে হবে। ওকে, এটাকে আমরা ব্যাকে দিয়ে দিলাম। এটাকে একটু অফ করে দিলাম। প্রয়োজনে আরো পারি কি এটাকে আরো 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 করে করে দিতে পারি। ডাজন্ট ম্যাটার, এটাকে আমরা নিচে নামাইতেই পারি স্বাভাবিকভাবে। ওকে, ওকে, আমরা দুইভাবে করে দুইটাকে নিয়ে নিলাম। ওকে, তো এটা নিলাম। এরপরে হলো যে আমরা একটা জাস্ট মাটির রাস্তা নিব। কাজ করি, এটাকে সম্পূর্ণটা নিয়ে নিই, তাহলে আমাদের জন্য বেটার হবে। এবার আমরা একটা রাস্তার মতো নিব, এটা আমরা ফ্রন্ট নিব, কিন্তু এটাকে কালার হবে অনেকটা বালি টাইপের, ধূসর মাঠ বা এই টাইপের, হ্যাঁ মরুভূমি টাইপের বা একটা মাটির টাইপের। কিন্তু আমরা এটাকে নিব হলো এখান থেকে একটা গাঢ় এমন কালার নিব, এটাও ফ্রন্টে নিব, অবশ্যই ফ্রন্টে নিয়ে এটা আর একটু মোটা নিব 20। ওকে, এই যে জিগজ্যাগ হবে, হ্যাঁ জিগজ্যাগটা হবে এরকমের। আমরা এটাকে আরো কম, ওকে স্মুথ, জাস্ট সাপের মতো আঁকা বাঁকা আঁকা বাঁকা। ওকে, এটা একটু উপরে উঠিয়ে দিব। ওকে, এটাকে আমরা এক্সপ্যান্ড করলাম, পথ এক্সপ্যান্ড, হোয়াট ইজ দিস। ওকে, এক্সপ্যান্ড করলাম, আনগ্রুপ করে দেবো সবই। এবার এটাকে জাস্ট কালারটা একটু চেঞ্জ করে একটু গ্রিন টাইপের, জাস্ট মনে হবে যে কোনা। ওকে, হ্যাঁ এবার সবাইকে ধরবো, ধরে পথ ফাইন্ডার দিয়ে যাকে লাগবে না তাকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলাম।
একটু বড় করি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, মেবি। জাস্ট এভাবে সবকিছু সুন্দর করে কেটে দিলেন, কেটে ছেটে পরিষ্কার। ওকে, নাও যদি আমরা প্লেনটাকে রাখি তাহলে দেখা যাবে প্লেনটা বেশ সুন্দরভাবে আছে। এটাকে আমরা একটা বালির ইফেক্ট দিতে পারি। ইফেক্ট যদি দেই, ইফেক্ট গ্যালারি দিয়ে টেক্সচার আছে না, টেক্সচার দিয়ে জাস্ট একটা ভিন্টেজ স্টাইলের একটা ইফেক্ট দিতে পারি, গ্রেন টাইপ। ওকে, নাও গ্রেন টাইপ দিয়ে দিলাম। জাস্ট এটাকে মনে হচ্ছে যেটা বালির উপর দিয়ে যাচ্ছে। ওকে, নাও এটাকে আমরা টেক্সচার দিতে পারি। ইফেক্টে গিয়ে ইফেক্ট গ্যালারি থেকে ইয়েস গ্রেন দিয়ে দিলাম। এটাকে আমরা হালকা ব্লারি করে দিতে পারি। ইফেক্টে গিয়ে ব্লার, গ্রেডিয়াল, স্মার্ট ব্লার। হালকা ব্লারি একটা ইফেক্ট আসবে, একে আমরা একটু ব্লার করে দিতে পারি। গসিয়ান ব্লার যদি দেই অত বেশি ইফেক্টিভ হবে না, জাস্ট হালকা হালকা একটা ব্লারি ভাব নিয়ে আসলাম। ওকে, নাও এটার মধ্যে থাক, এটা এভাবেই থাক। এবার ওকে, দেন মনে হচ্ছে একটু একটু করে অ্যালাইন করে দিলে মনে হয় বেটার হচ্ছে। সরি। ওকে ওকে, ওকে, এটা আমাদের হলো। তারপরে হলো আমরা এখানে হালকা করে কি বলে হালকা করে এখানে আমরা একটা সূর্য দিতেই পারি, যেটা আমার পুরো ডিজিটাল টাইপের। আমি একটা সূর্য এখানে দিতেই পারি, আর সূর্যটা আমি আলাদা লেয়ারে নিয়ে গেলে বেশি ভালো হবে। আমি এখানে আরেকটা লেয়ার করব অবভিয়াসলি, এবং সেই লেয়ারটা নিয়ে আমি এখানে সূর্যটা দিব। ওকে, সূর্যতে অবশ্যই আমি একটা আউটলাইন ইউজ করব। আউটলাইনটা আমি অবশ্যই কালার ব্ল্যাক না দিয়ে অরেঞ্জ টাইপের মধ্যে একটু দিই। সূর্যটা এভাবে সুন্দর দেখা যাচ্ছে। আমি চাইলে একটু ছোট ক্লাউডি অ্যাড করতে পারি এখানে, জাস্ট এইভাবে না, ক্লাউডটা আমি এইভাবে করে অ্যাড করব। এটা এভাবে থাকুক। ওকে, চারটা যদি আমি একসাথে মিলাই এবং মার্জ করি, ইউনাইট করি, একটা ক্লাউড টাইপের হবে। এবার আমি যদি এখান থেকে যদি সরাসরি ভাবে এটাকে কেটে দিই, তাহলে অবভিয়াসলি এটা ক্লাউড হয়ে যাবে। এটাকে ডিলিট করে দেব। ওকে,
ক্লাউড সাদা হয় সাধারণত, তো আমি সাদাই করে দিব এটা। সাদা মেঘ টাইপের করে দিলাম। এটা আমি মাঝে মাঝে দিব, জাস্ট এটাকে আমি আউটলাইন দিব, তবে আউটলাইনটা হচ্ছে আমি পুরোপুরি ব্ল্যাক দিব না, আমি এটাকে একটা গ্রে টাইপের একটা আউটলাইন দিব। ওকে, এবার এখানে একটা আউটলাইন, এখানে একটা, জাস্ট মাঝে মাঝে ছোট ছোট। ওকে, দিলাম। কোনাগুলি একটু রাউন্ড করে দিই, অ্যাকচুয়ালি আমি রাউন্ডের পাগল, রাউন্ড হলে দেখতে ভালো লাগে আমার কাছে। ওকে, দেন যদি আমি চাই কিছু পাখি অ্যাড করতে, আমি এটা করতে পারি। পাখিটা অ্যাড করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এটাকে যদি নেই এবং 10 না কম করি, যদি রাউন্ড করি, বেশ আমার কিন্তু একটা পাখির শেপ হয়ে গেল। জাস্ট আমি এটাকে আরেকটু বড় করব, আরেকটু এটাকে আমি আরেকটু কাছাকাছি নিয়ে আসবো। অবজেক্ট দিয়ে পথ দিয়ে আমরা সাধারণত এটা এক্সপ্যান্ড করে দেব। ওকে, এবার 3টে পাখি দিয়ে দিলাম। পাখি কিন্তু অবভিয়াসলি আরো ছোট হবে। ওকে, পাখির কালার আমি ব্ল্যাকই করে দেব। অ্যান্ড ইটস আমার কিন্তু ফ্ল্যাট ডিজাইন যদি আমি বলি, তাহলে আমার ফ্ল্যাট ডিজাইন টাইপের হয়ে গেল। এবার আমি এখানে চাইলে একটা ক্যাপশন অ্যাড করে দিব। আসলে ক্যাপশন অ্যাড করে দেওয়ার একটা কারণও আছে, যাতে আপনার ছবিটা অনেকে ইউজ করতে না পারে। এটা আমি অ্যাড করে দিলাম। পছন্দসই একটা কি বলে ফন্ট আমি অ্যাড করতে পারি এখানে। ফন্টের বিষয়ে আমি আবার তো ভালো বুঝি না, আরেকটি দিলাম। এটাকে এত বড় করব না, 60 না দিয়ে 36 35 দিয়ে এটা আমি সাইডে রেখে দিলাম। তো কালারটা আমি যদি ব্লু করে দিই, খারাপ না। তো এই হলো বিষয়, দেখেন খুব সুন্দরভাবে। যদি কোথাও বুঝতে কষ্ট হয়, তাহলে আপনি আবারও আমাকে আস্ক করতে পারেন, আমি অবশ্যই বলে দিব, কমেন্টে জানাবেন। তো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।